আমরা এখন এসেছি নকদারা লেক। প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছি। এই যে খাবার দেওয়া হচ্ছে মুড়ি, কত মাছ দেখুন খালি। ওয়াও, বাপ রে বাপ, দারুণ তো, দারুণ সুন্দর, দারুণ। বাবা রে বাবা, মাছ মুড়ি খাওয়ার জন্য কিভাবে সব চলে এসছে। বাবা, দারুণ দারুণ, কত মাছ। আজকে পুরো মেঘে ঢাকা বলে বাবারে বাবা, এই ওর দারুণ। এবার নকদারা লেকটা ঘুরে দেখি। এই পুরো লেকটাই হাঁটা যায়, এরকম রাস্তা আছে। আজকে পুরোই মেঘে ঢাকা, এতটাই ঘন মেঘে একদম ঢাকা যে পরিষ্কার করে দেখা যাচ্ছে না। খুব বোটিং করার ইচ্ছা ছিল, কিন্তু কি আর বোটিং করব। আজ পুরো মেঘে একদমই ঢাকা, লেকটা পরিষ্কার করে কিছু দেখাই যাচ্ছে না। এই যে মাছ, প্রচুর মাছ আছে লেকটায়, অনেক বড় নকদারা লেক। পুরো লেকটার চারপাশে এরকম সুন্দর রাস্তা আছে। পরিষ্কার থাকলে, ঝকঝকে আকাশ থাকলে কত ভালো লাগতো, পুরো মেঘে ঢেকে দিল। তেমনি ঠান্ডা, পুরো কনকনানি ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে ঠিক সেরকম। লেকটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না, সামনের জিনিসই ঠিক ভিজিবল নয়। পরিষ্কার ঝকঝকে আকাশ থাকলে নকদারা লেকে বোটিং করতাম। ওই যে ওখান দিয়ে বোটিংয়ের ব্যবস্থা, খুব আবছা দেখা যাচ্ছে ওই পারে, কিন্তু কি করে করব। বোটিং করার, এই অন্ধকারের মধ্যে বোটিং করার উৎসাহ হারিয়ে ফেলেছি। এখানে বলে রাখি, বোটিংয়ের জন্য 70 রুপিস করে পার পারসন। আর নকদারা বোটিং লেকের ভিতরে এই ঢুকবার জন্য 20 টাকা করে পার পারসন টিকিট। খুবই সুন্দর জায়গা, কিন্তু এইরকম মেঘাচ্ছন্ন নকদারা লেক দেখবো আশা করিনি। যাই হোক, দেখলাম। ক্যামেরা কতটা নিতে পারছে আমি জানি না, চোখেই নিজের ভিজিবল ঠিক নয় সামনের দৃশ্য। তাও বলবো, যারা অফবিট পছন্দ করেন নকদারা লেক ঘুরে যেতে পারেন, ভালো লাগবে।